আজকে আমরা একটা মুভি এক্সপ্লেন করতে যাচ্ছি। এটি মূলত একটি স্পেনের হরর মুভি। চলেন দেরি না করে শুরু করা যাক। মুভিটার শুরুতে দেখতে পাই একটা মেয়ে ডেমরার কথা জিজ্ঞাসা করছে। এরপর ক্লিপটা চেঞ্জ হয়ে পরবর্তী সিন দেখতে পাই, যেখানে তিনজন লোক একটা লোককে নাইফের আঘাতে মেরে ফেলছে। দেন সিনটা পরিবর্তন হয়ে একটা হসপিটালে দেখায় এবং হসপিটালে একটি মেয়ে থাকে। মেয়েটির জ্ঞান ফিরে আসার পর মেয়েটি তার ফিয়ান্সের কথা জিজ্ঞাসা করে। তখন ডাক্তার তাকে বলে, সরি, আমরা আপনার ফিয়ান্সেকে বাঁচাতে পারিনি। এরপরের সিনটি দেখা যায় দুইজন কপস তার কাছে ঘটনাস্থলের জিজ্ঞাসাবাদ করছিল। তখন মেয়েটা বলে তিনজন লোক ছিল, তারা মাস্ক পরা ছিল, এছাড়াও তাদের লাল রঙের একটা ট্রাক ছিল। আমার ফিয়ান্সেকে তারা মারার চেষ্টা করছিল। না না, আমার ফিয়ান্সেকে মারার সময় তারা অনেক খুশি ছিল। এই কথা শেষ করে মেয়েটা কপসের কাছে জিজ্ঞাসা করলো, এমন ঘটনা কি আগেও ঘটেছিল? তখন তাদের ভিতর থেকে একজন কপস আশঙ্কাজন্য দৃষ্টিতে তাকিয়ে কিছু বলার চেষ্টা করে। তখন তার সহকর্মী তাকে থামিয়ে দেয়। থামিয়ে দিয়ে মেয়েটাকে আস্ক করলো, তুমি কি আরো কিছু দেখেছিলে বা শুনেছিলে? মেয়েটা তখন বলল, ডেমরা। এই নামটা শুনে কপস দুজন একে অপরের দিকে তাকিয়েছিল। তাদের ফেসটার রং পাল্টে গিয়ে তাদের ফেসটা একটা চিন্তার ভাঁজ দেখা যায়। এটা দেখে মেয়েটা ভীত হয়ে কপসদের কাছে জিজ্ঞাসা করলে যে ডেমরা কে। তখনই নার্স এসে বলে যে আপনাদের দেখা করার সময় শেষ। তখন কপসরা মেয়েটাকে আশ্বাস দিয়ে বলে, ভয় পেও না, আমরা শীঘ্রই ওই হত্যাকারীকে ধরে ফেলবো। এরপর সিনটা পরিবর্তন হয়ে একটা রেস্টুরেন্টে দেখা যায়, যেখানে না, মেয়েটা এখনো মারা যায়নি, সে এখনো জীবিত। এই কথাগুলো খুব মনোযোগ সহকারে পাশের টেবিলে থাকা লোকগুলো শুনছিল। এরপরে সিনটা পরিবর্তন হয়ে 20 বছর পুরানো একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়, যেখানে দেখা যায় একটা মেয়ে প্লেগ্রাউন্ডে বসে আছে আর সকল বাচ্চারা খেলাধুলা করছে। মেয়েটা একটা ছেলের কাদের মতো। পরের সিনটাতে আমরা দেখতে পাই মেয়েটা হসপিটালের বেডে। তখন নার্স এসে তাকে পেন কিলার দেয়। মেয়েটা তখন নার্সকে জিজ্ঞাসা করে, এই ডেমরা কে? নার্স তখন উত্তরে বলে, আমি জানি না ডেমরা কে, কিন্তু তার কাহিনী জানি। এটা একটা ভূতের কাহিনী যা এখানকার মানুষেরা বলে থাকে। এটা শুনে মেয়েটা অবাক হয়ে তাকিয়ে থাকে। তখন নার্সটি চলে যায়। নার্সটা চলে যাওয়ার পর মেয়েটা বাহির থেকে কারো চিৎকারের আওয়াজ শুনতে পায়। এই আওয়াজটি শুনে মেয়েটা একটু ভীত হয়। এটা কোনো আওয়াজ ছাড়াই বাহিরে আসে এবং ধীর গতিতে সামনের দিকে আগায়। মেয়েটা যখন কোনো আওয়াজ শুনতে পায় তখনই মেয়েটা এক্সিট দরজার দিকে দৌড়ে যায় এবং খোলার চেষ্টা করে, কিন্তু খুলতে পারে না। তখনই আবার ইলেকট্রিসিটি চলে যায় আর ফোনের সিগন্যালও আসে না। মেয়েটা কারো আসার আওয়াজ শুনে পর্দার আড়ালে গিয়ে লুকিয়ে পড়ে। আমরা দেখতে পাই একটা মাস্ক পরা ব্যক্তি হাতে চাইনিজ কুড়াল নিয়ে মেয়েটাকে খুঁজছে। মেয়েটা তাকে ধোকা দিয়ে দৌড়িয়ে, তখন মাস্ক পরা একটা কিলার তাকে দেখে তার দিকে এক দৃষ্টিতে তাকিয়ে থাকে। পরবর্তী সিনে দেখা যায় মেয়েটা বক্সের ভিতর কি যেন খুঁজছিল। তখনই একটা লেডি এসে তার দিকে বন্দুক তাক করে, বলে হ্যান্ডস আপ। তখনই মেয়েটা কান্না করতে করতে বলে, আমাকে আপনার ফোনটা দিয়ে একটি ফোন করতে দিন। এর উত্তরে লেডিটি বলে, ফোন করে কোনো লাভ নেই। তখনই মেয়েটা ওই লেডিটার বন্দুক হাতে নেয়। তা দেখে ওই কিলারটা পালিয়ে যায়। তারপর মেয়েটা একটা হর্স হাউসে আসে, তার পিছু পিছু ওই কিলারটাও আসে। এখানে মেয়েটা একটি অস্ত্র হাতে নিয়ে লুকিয়ে থাকে, যাতে কিলারটাকে আঘাত করতে পারে এবং সে পালিয়ে যেতে পারে। তার চুলের বড় একটা অংশ সে টেনে ছিঁড়ে নেয়। এর ভেতরে মেয়েটি জানালা থেকে লাফ দিয়ে বের হয়ে যায়। সিনটা চেঞ্জ হয়ে আমরা দেখতে পাই মেয়েটা জঙ্গলের রাস্তা দিয়ে দৌড়াচ্ছে। মেয়েটা তখনই রাস্তায় একটা গাড়ির আলো দেখতে পায়। মেয়েটা দৌড়িয়ে গাড়িটির সামনে যায় এবং গাড়িটিকে থামায়। গাড়িটিতে ছিল দুজন লেডি। তারা দুজনে মেয়েটিকে লিফট দেয় এবং তার আহত স্থানে স্ট্রেচিং করে দেয়। দুজন লেডি মেয়েটাকে একটা জ্যাকেট পরতে দেয়। তো করে বলে, উত্তেজিত হয়েও না, আমি তোমাকে তোমার বাসায় পৌঁছে দেব। এটা শুনে মেয়েটি একটু শান্ত হয়। এরপরে গাড়িটি আবার চলতে শুরু করে। তখন মেয়েটি কল্পনা করতে থাকে পাশের দুইজন ব্যক্তি মেয়েটা তখনই গাড়ি থেকে ঝাঁপ দিয়ে বের হয়ে যায়। এখন আমরা দেখতে পাই ওই জিনিসটা হলো একটি বন্য শকুন। শকুনটি হয়তো তার ক্ষত স্থানে রক্তের গন্ধ শুকে তার দিকে আক্রমণ করেছে। সাইডে একটা নাইফ রাখা ছিল। মেয়েটা শকুনের পেটের ভিতরে নাইফটা ঢুকিয়ে দেয়। মেয়েটি বারবার নাইফটা দিয়ে শকুনকে আঘাত করছিল, ফলে শকুনটি মারা যায়। এর পরের সিনে আমরা দেখতে পাই মেয়েটা তার বাসায় ফিরে এসেছে, যেখানে তার ফিয়ান্সাকে হত্যা করা হয়েছে আর তাকে আহত করা হয়েছে। ওখানে তখন একজন কপস আসে আবারও। মেয়েটি গাড়ি থেকে নেমে একটি বাসার কাছে গিয়ে সাহায্য চায়। তখনই সেন্সলেস হয়ে যায়। যখন তার সেন্স ফিরে আসে তখন সে নিজেকে একটি বেডে আবিষ্কার করে। বেড থেকে উঠে সে বাহিরে এসে দেখে ওই যে বৃষ্টির রাতে সাহায্য করা দুজন লেডি তার সামনে দাঁড়িয়ে আছে। গাড়ি থেকে ঝাঁপ দেওয়া এটা আত্মহত্যা করার মতো।
এটা অনেক ভাগ্যের যে তুমি বেঁচে গেছো। সিনটা চেঞ্জ হয়ে বন্ধ করার কিছুক্ষণের মধ্যে আমরা দেখতে পাই কিলারটি এসে দরজাটি খোলার চেষ্টা করে, কিন্তু মেয়েটি তা হতে দেয় না। সে নিজের সর্বোচ্চ শক্তি দিয়ে দরজাটি লক করে দেয়। তখন দেখা যায় তার পেছনে মাস্ক পরা কিলারদের একজন দাঁড়িয়ে আছে। তার হাতে একটা কেঁচি ছিল, সে ওই কেঁচি দিয়ে ওই কিলারটিকে আঘাত করে এবং আঘাত করে নিজেকে একটা রুমের মধ্যে বন্ধ করে নেয়। যখন মেয়েটা বের হয়ে মেয়েটি যা দেখে তা দেখে মেয়েটি একদমই ভেঙে পড়ে। মেয়েটি দেখে ওই দুজন লেডিকে মেরে ফেলানো হয়েছে, একজনকে গলা কেটে আর একজনকে ছুরির আঘাতে পুরো মেরে ফেলানো হয়েছে। মেয়েটি সে ভ্যানের ভিতরে গিয়ে বসে, কিন্তু মেয়েটি জানতো না যে ভ্যানটিতে কিলারটি আছে। আঘাত করা কিলারটি তার গলা চেপে ধরে। গলা চেপে ধরার কারণে মেয়েটি ভ্যানটি কন্ট্রোল করতে পারে না, ফলে ভ্যানটি উল্টে যায়। ভ্যানটি উল্টে যাওয়ায় ভ্যানটির ভিতর থাকা কিলারটি মারা যায় এবং মেয়েটি বেঁচে যায়। মেয়েটি যখনই কিলারটির মাস্ক খুলে তার ফেসটা দেখতে যাবে, তখনই আরো কিলার চলে আসে ওই লাল ট্রাকে করে। এখানে আমরা ওই কিলারটির ফেস দেখতে পাই, যেখানে তখনই সিনটা পরিবর্তন হয়ে একটা ফ্ল্যাশব্যাক দেখা যায়। একটা মেয়ে একটা ছেলেকে কিস করছে, তা দেখে দোলনা খাওয়া মেয়েটি খুবই রাগান্বিত হয়ে তার দিকে তাকিয়ে থাকে। মেয়েটা দরজার পিছে লুকিয়ে যায় এবং ছেলেটিকে দরজা খুলতে বলে। তখনই দোলনা খাওয়া মেয়েটি তার সামনে আসে এবং এখানে জিজ্ঞাসা করে এখানে কি ডেমরা আছে। আর দোলনা খাওয়া মেয়েটি তাকে পাথরে আঘাত করে রক্তাক্ত করে মেরে ফেলে। ছেলেটা আর মেয়েটা ওই মেয়েটার রক্ত দিয়ে স্মাইলের একটি ইমোজি আঁকে, আর এই সিনটার মাধ্যমে এই মুভিটা এখানে সমাপ্তি হয়।